আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে নিয়ে আসলাম জিন পরি হাজির করে মানুষকে দেখানো পরীক্ষিত মন্ত্র। এটাতে জিন পরি হাজির করতে পারবেন। এটা দুইটা মন্ত্র আছে, একটাতে জিন পরি হাজির করা আর একটাতে জিন পরিকে তাড়ানো। এটা মানুষকে দেখাতে পারবেন, সমস্যা নাই। যারা বিশ্বাস করে না তাদের জন্য করে এটা। যারা জিন ভূত পীড়িত এগুলো বিশ্বাস করে না তাদেরকে আপনারা দেখাইতে পারবেন। তো এটা কাজ যদি আপনারা পূর্ণাঙ্গ শিখতে চান তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমি নিয়মকানুন সব কিছু বুঝাইয়া দিতেছি। প্রথমে একবার মন্ত্রটা শোনাইয়া দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না জিন্নি আল্লাহু আকবার ওয়া হান্না মিন লাম সাত্তার আগমে দিগম জিন্নি বাদশা ওয়াল কাদির মিম মিম ওয়াহাদা ওয়াল কাদির মিম ওয়াহাদা কুল কুল আল্লাহু আল্লাহু আলী দেও দানব মাদার কালী ভূত প্রেত যোগিনী রাগিনী শূন্যের গুরু শূন্য নিরঞ্জন জিন্নে অপসরা আয়ত্ত হও না হইলে দোহাই জিন্নি বাদশাহ সুলাইমান নবীর মস্তক খাও। এই যে 521 বার। এটা হচ্ছে সেই মন্ত্র। দ্বিতীয় মন্ত্রে যেখানে ফিরানি মন্ত্র আছে। তো আপনারা এই মন্ত্রটা কাজে লাগাইতে পারেন। তো অবশ্যই আমাকে আজকে সকালে একজন ফোন দিছিল, দিয়া বলতেছে যে আমাকে 12,000 টাকা পাঠাইছে, স্ক্রিনশটও পাঠাইছে। তো ওনার স্ক্রিনশটের ভিতরে আমি দেখলাম যে না, আমার নাম্বার আছে, টাকাও পাঠাইছে, টাইমও ঠিকঠাক, সব কিছু ঠিকঠাক আছে। অথচ আমার অ্যাকাউন্টে কোনো টাকা আসে নাই, উনি বলতেছে টাকা পাঠাইছে। এটা নিয়ে একটু তদন্ত করার পরে শেষে উনি যখন মানতেছে না যে আমার অ্যাকাউন্টে টাকা আসছে, আমি বলতেছি টাকা নাই, উনি বলতেছে টাকা আসছে। পরে আমার অ্যাকাউন্টের স্ক্রিনশট তাকে দিছি যে দেখেন আসছে কি নাই। উনি দেখে যে টাকা নাই, আমার যে 700 টাকা ছিল এই 700 টাকাই আছে, কিন্তু উনি যে 12,000 পাঠাইছে ওইটা কোনো টাকা আসে নাই। তো উনি এটা তারপরও মানতে চায় না, বিশ্বাস করে না। পরে বলতেছে ভাই আপনি হচ্ছে স্ক্রিন শেয়ার। তখন উনি বলতেছে যে আমাকে স্ক্রিন শেয়ার করে আমাকে দেখান, তাহলে আমি বিশ্বাস করব। হ্যাঁ, পরে আমি ভাবলাম যে স্ক্রিন শেয়ার দেবো, কেননা স্ক্রিন শেয়ার দিয়ে ডাইরেক্ট নগদে ঢুকলে পাসওয়ার্ড আছে, এগুলো সব সে দেখে ফেলাবে, আমার অ্যাকাউন্টে সব কিছু দেখে ফেলাবে। এবং পরবর্তীতে সে যদি প্রতারক হয় তাহলে আমার অ্যাকাউন্টের থেকে যে কোনো টাকা পয়সা ঢুকলে ওইটা কাটা নিতে পারবে। এই জন্য করে স্ক্রিন শেয়ার করলাম না। পরে আমার যে শিষ্যরা ছিল তাদের কাছে শেয়ার করলাম যে এরকম বিষয়। তখন তারা বলল যে, একজন বলল যে ওস্তাদ এটা সম্পূর্ণরূপে মিথ্যা কথা। হ্যাঁ, উনি হচ্ছে আপনার পাসওয়ার্ড, আপনার স্ক্রিনের মাধ্যমে আপনার পাসওয়ার্ড টাসওয়ার্ড সব কিছু সে হ্যাক করতে চায়, সেজন্য করে আপনাকে এরকমভাবে প্রতারণার ফাঁদ সাজাইছে। আসলে ওই যে টাকার যে পাঠাইছে, আপনার নাম্বারটা যেখানে দেখছেন, আসলে টাকা পাঠাইছে অন্য নাম্বারের দিয়া, টাকা পাঠানো হয়ে গেছে। পরে হচ্ছে ওই নাম্বারের জায়গায় শুধু আপনার নাম্বারটা বসায় দিয়ে আপনাকে স্ক্রিনশট পাঠাইয়া দিছে। আসলে পরে দিয়ে আমি বুঝলাম যে এরকম ব্যাপার। পরে তাকে বললাম যে ভাই আমার সাথে কোনো চিটারি চলবে না। হ্যাঁ, পরে তাকে একবার আমি ব্লক করে দিয়েছিলাম। ব্লক করে দেওয়ার পরে আবার ব্লকটা খুলে তাকে উল্টাপাল্টা কথাও বলছি। হ্যাঁ, পরে দেখি সেই আমাকে ব্লক করে দিছে। পরে আমি বললাম যে আমি পুলিশের কাছে যাব, পুলিশের কাছে আপনার এই অ্যাকাউন্টটা দিব, আপনি কিভাবে আমাকে টাকা পাঠাইছেন, আমারও তো অ্যাকাউন্ট আছে, আমিও দেখাবো, সমস্যা নাই। হ্যাঁ, 1 2 3 সপ্তাহের ভিতরে আমার অ্যাকাউন্টে কোনো টাকা ঢোকে নাই, এটাও পুলিশরা বাইর করে নেবে। হ্যাঁ, তখন পুলিশের কথা বলছি, তখন আর কোনো কথাবার্তা নাই, তখন আমাকে ব্লক করে দিছে। তো এরকম করে অনেকেই প্রতারণার ফাঁদ সাজায়। আবার অনেকেই আছে এরকম সিস্টেম করে, মনে করে যে টাকা পাঠাইছি স্ক্রিনশটটা আমাকে দিবে, আমি বললাম যে টাকা আসে নাই, এরকম করে যখন বলবো তখন এটা ওরা কী করে ভিডিও করবে, ভিডিও করে পরে তার ইউটিউব চ্যানেল ছাড়বে, স্যারা বলবে যে এই কবিরাজ মনির হোসেন দেখেন আমি তাকে কাজের জন্য এত টাকা দিছি, বা আমার কোনো ভক্ত তাকে এত টাকা দিছে, কিন্তু সে টাকা পাওয়ার পরে না স্বীকার যাইতেছে, তাকে ব্লক করে দিছে। এরকম করে কাহিনী সাজাই তাদের ইউটিউব চ্যানেলে এগুলো পোস্ট করবে। হ্যাঁ, এতে মনে করেন যে আমার বদনাম। তো এরকম করে মানুষ এখন কত রকমের বুদ্ধি খাটাইতেছে, এই প্রতারণার ফাঁদ সাজাইতেছে। তা আপনারা এগুলার থেকে দূরে থাকবেন। এগুলার থেকে দূরে থাকবেন। তো যাই হোক, এখন আমি মন্ত্রটা আরেকবার পড়ে শুনাইতেছি, নিয়মকানুনটা বুঝাই দিতেছি। মন্ত্রটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না জিন্নি আল্লাহু আকবার ওয়াহান্না মির নাম সাত্তার আগমে দিগম জিন্নি বাদশা ওয়াল কাদির মিম মিম ওয়াহাদা ওয়াল কাদির মিম ওয়াহাদা কুল আল্লাহু
আল্লাহু আলী দেও দানব মাদার কালী ভূত প্রেত যোগিনী ডাকিনী শূন্যের গুরু শূন্য নিরঞ্জন জিন্নি অপসর আয়ত্তহ নহিলে জিন্নি বাদশাহ সুলাইমানের নবীর মস্তক খাও। এটার ফিরানি মন্ত্র হচ্ছে ইয়া আলী জুল জালালি জিন্নি শয়তান লাও, যেখান থেকে বালা সেইখানে ফিরে যাও, না হইলে পয়গম্বর সুলাইমানের মাথা খাও। এটার নিয়ম হচ্ছে আমি বলে দিতেছি, যাকে দেখাবে তাকে সাথে নিয়ে নির্জন ঘরে বসবে, হাজির করার মন্ত্র 31 বার পাঠ করবে, সাথে সাথে জিন্নি হাজির হবে এবং ঘর দুয়ার জিনিসপত্র নাড়াচাড়া করা শুরু করবে। ভয় লাগলে ফিরানি মন্ত্র উচ্চস্বরে 3 বার পড়তে হবে, এতে সঠিক হয়ে যাবে, মানে সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু এই মন্ত্রটা আপনাকে 500 থেকে 20 বার জপ করে আগে সিদ্ধি করে নিতে হবে এটা। তো এই ছিল আজকের ভিডিওটা। তো আমি এই কথাটা এই জন্য বললাম যে এখনকার প্রতারণার ফাঁদ এখন নানা রকম সিস্টেম করতেছে মানুষকে, মানে যারা সঠিক লাইনে আছে তাদেরকে ভুল ভাল বুঝাইয়া মানুষকে মানুষের কাছে তাকে খারাপ বানানোর চেষ্টা করতেছে এরা। তো এখান থেকে আপনারা দূরে থাকবেন। হ্যাঁ, যদি আপনার ভিতরে জ্ঞান বুদ্ধি থাকে অবশ্যই মানুষ চিন্তা আপনারা ভুল করবেন, আর যদি জ্ঞান বুদ্ধি না থাকে তাহলে মানুষ চিন্তা আপনারা ভুল করবেন 1000 বার। তো আমার যারা পুরাতন শিষ্য সাবধারা আছে, যারা আমার ভক্তরা আছে, যারা আমার ইউটিউব চ্যানেল দেখে, তারা আমাকে ভালো করেই চিনে, আর যারা নতুন ঢুকতেছে তারাই চিনতে পারে না। এখন কথা হচ্ছে যে সামনের কার্তিক মাসের অমাবস্যা আছে, সেখানে আমি হচ্ছে আমার শিষ্যদেরকে ডাকছি একদিন আগে। সেখানে মানে ওই রাত্রে আমার শিষ্যদেরকে কাজকর্ম শেখানো হবে এবং ওই রাত্রে সাধনাতে বসানো হবে। ওই রাত্রে কীভাবে মন্ত্র সিদ্ধি করে সেখানেও বসানো হবে। বশীকরণ কাজ বানের কাজ কীভাবে করতে হয় না করতে হয় সেগুলো সম্পূর্ণরূপে ওই রাত্রে শেখানো হবে। যাদের প্রয়োজন আছে, যারা শিষ্য সভাদের আমার আছে, যাদের কানে এখন আমার এই কথাগুলো যায় নাই, তাদের জন্য করে বললাম, যদি সময় হয় তাহলে অবশ্যই আসবেন, এসে দেখা সাক্ষাৎ করে যাবেন। এতে আমার লাভ না, এটা আপনার লাভ হবে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। এটা হারুত মারুত থেকে দিছি, যদি কারো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। এই যে এটা হারুত মারুতের কাছ থেকে নেওয়া। তো যাই হোক,